ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার সামনে আরেকজনের বিষয়ে কথা হচ্ছিল। তখন ওনাকে বলা হলো যে ওনার তো এলেম কালাম নাই, উনি এলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে কমা। ফানাহারাহুল ইমাম আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল একজনের কথা শুনে বলছেন, ধমক দিয়ে বলছেন, ও যে এলমে কম এটা তোমাকে কে বলল? তুমি কিভাবে বুঝলে যে ওর এলেম কম? তোমরা এলেম বলতে যেটা প্রকাশ্যে আসে তাকেই কি এলেম বলো? ওটাকেই তোমরা আলেম বুঝাও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। চমৎকার একটা হাদিস। এই হাদিস আমাদের মুখস্থ আছে, জানাও আছে, কিন্তু এখান থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা চমৎকার বিষয় নিয়েছেন। তিনি বলতেছেন যে এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে এলমের পথে হাঁটে, যে এলমের পথে হাঁটে, চলে, যায়, এগিয়ে যায়, আল্লাহ তার জন্যই জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। উনি শর্ত নিয়েছেন, তার মানে একজন মানুষ এলেম অর্জন করার জন্য যাবে, যাওয়াটা শর্ত, এলেম অর্জন করাটা শর্ত নয় জান্নাতের পথ সহজ হওয়ার জন্য। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটি কথা। তার মানে চেষ্টা করাটা আল্লাহর কাছে মাতলুব, ইয়ানি আল মাকসুদ হলো চেষ্টা করাটা। আত-তাহাউল, আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে। একজন চেষ্টা করে পরীক্ষায় A+ পেতে পারে, জিপিএ 5 পেতে পারে, অথবা দুনিয়াতে ফার্স্ট হতে পারে, কিন্তু যে দুনিয়াতে ফার্স্ট হয়েছে তার চাইতে আরো একজন বেশি কষ্ট করেছে, ও থার্ড হয়েছে, অথবা ফোর্থ, ফিফথ ইত্যাদি এরকম হয়ে গেছে। ফার্স্ট হতেই পারে নাই, সেকেন্ড, থার্ড হতে পারে নাই, কিন্তু এই চেষ্টার ফসল একদিন পাওয়া যাবে। যে বেশি চেষ্টা করবে তার ফল তত বেশি মিষ্টি হবে, একটু দেরিতে হলেও। একজন মানুষ অনেক টাকা পয়সা অর্জন করলো, ধরে নেন কেউ, সামওয়ান, যে কেউ হতে পারে, অনেক টাকা পয়সা অর্জন করে যখন তার 60 বছর বয়স, 60 বছর বয়সে সে ব্রেন স্ট্রোক করলো বা প্যারালাইসিস হয়ে গেল। এই 60 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত জীবিত থাকলো। এই 20টা বছর তার কাছে মৃত্যুর চাইতেও, অথবা ছোটবেলায় তার অনেক বন্ধুরা দারিদ্রতার কষাঘাতে অথবা বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়ে জীবনযাপন করেছে, তার চাইতে ওই 20টা বছর তার চাইতে বেশি কঠিন হয়ে গেছে। অথচ তার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব আছে। আর আরেকজন মানুষ সাধারণভাবেই জীবনযাপন করছিল, তিনি তার যখন 60 বছর বয়স, 60 বছর বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অসুস্থতায় তাকে ধরে নাই। তার নিজস্বভাবে হাঁটা চলা ইত্যাদি, আর বাড়িতে যেটা যতটুকু পায় ততটুকু খায়, খেয়েই দিনাতিপাত করে। তাহলে ওই কোটিপতির চাইতে এই যেটা লাখপতি অথবা হাজার টাকার মালিক, তিনি অনেক সুস্থ এবং ভালোভাবেই জীবনযাপন করছেন। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম এখন বলি। আমাদের সুন্দর জীবনের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য 5টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো প্রতিটি স্তরে হালাল উপার্জন নিজেকে বাধ্য করে নিতে হবে। ইয়ানি আল ইলতিজাম তাকুনু মুলতাজিমান বিল হালাল ওয়ালা বিল হারাম। যে কোনো মূল্যে হালাল উপার্জন,
হালাল ছাড়া আমি একটি কথাও বলবো না, হালাল উপায় ছাড়া আমি একটা ধাপও দেব না, হালাল ছাড়া আমি একটি খাবারও গ্রহণ করব না, হালাল ছাড়া আমি একটি টাকাও আমার পকেটে ঢুকাবো না। এটা যদি আপনি জীবনে করতে পারেন তাহলে আপনার লাইফ মোটামুটি অর্ধেক সাকসেস। বাকি অর্ধেকের জন্য অন্যগুলো ভাবতে হবে। ভাইরা আমার, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব তোমরা হালাল এবং তাইয়্যিবটা খাও। এই হালাল এবং তাইয়্যিবটা খাওয়ার জন্য আমরা খুব কম মানুষ আছি যারা চেষ্টা করি। আমরা শুধু রিজিকের সন্ধান করি। রিজিক কোথায় গেলে আমরা রিজিক পাবো? রিজিকের সন্ধান করতে গিয়ে আয়াতি মিনাল হালালি আমিনাল হারামি ইয়াতি আলা নাসি জামানুন, একটা মানুষ সময় আসবে তো এটা কি হালাল নাকি হারাম এটা মানুষ পরোয়া করবে না। টাকা হলেই হলো, খাবার হলেই হলো, সেটা তারা গ্রহণ করবে। তার মানে ও হারাম উপার্জন করে এবং হারাম খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা বলছেন, খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার বেড়ে ওঠা সবকিছু হারাম, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই যদি হারাম হয়, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, হে সাহাবেরা বলো তো ওর দোয়া কেমনে কবুল হয়? তার মানে এই যে আপনারা এখন আসছেন, এখন এসে সালাত আদায় করে অনেকে হয়তো হাত তুলে দোয়া করেছেন, এটা সুন্নাহ, কারণ এই সময় দোয়া কবুল হয়। এই জন্য মন ভরে প্রাণ ভরে আল্লাহর দরবারে হাত তুলে একাকি দোয়া করবেন, এটা দোয়া কবুলের সময়। খুতবার আগ পর্যন্ত দোয়া করতে থাকবেন, সালাত আদায় করবেন, এটা দোয়া কবুলের সময়। তারপরে বাইনাল আযানাইন বা বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝের সময়টা দোয়া কবুলের সময়। এসে বসে বসে দোয়া করবেন। তো আপনি যখন বসে বসে দোয়া করতেছেন তখন আপনার এই পোশাকটা হারাম। পোশাকের তো কোনো প্রবলেম নাই, পোশাকে তো কোনো নোংরা নাই, তো তার মানে এই পোশাকটা আমার হারাম টাকায় কিনা। আপনি সকালে যেটা খেয়ে এসেছেন, সকালে যেটা পানি খেয়ে এসেছেন, আপনার বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানো আছে, এই পাম্পটা হারাম টাকায় বসানো হয়েছে। আপনার স্ত্রী খাবার রান্না করেছে, স্ত্রীর দোষ নাই, রান্না করেছে, রান্নার দোষ নাই। যেই খাবার রান্না হয়েছে চাউল থেকে ভাত, সেটারও দোষ নাই। দোষ হলো আপনার উপার্জন, আপনার হারাম, সুদ, ঘুষ অথবা যে কোনো কায়দায় নেওয়া টাকা দিয়ে আপনি চাউল কিনে আপনি বাড়িতে নিয়েছেন, ওটা আপনার জন্য হারাম। আপনি হারাম খেয়েছেন, এসে আল্লাহর দরবারে দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিক। সাবধান, আপনার এই দোয়া কবুল হবে না। এখানে একটা ছোট্ট গল্প বলে যাই। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি যখন মারা যান 11টা সন্তান, 11টা ছেলে রেখে যান। 11টা ছেলে রেখে যাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, মাযা তারাকতা লি আবনাইক, কি রেখে যাচ্ছেন সন্তানদের জন্য? তখন উনি বলেছিলেন, তারাকতু লাহুম আত-তাকওয়া ফাইন কানু সালিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিন। আমি তাদের জন্য তাকওয়া রেখে গেলাম, আমি তাদের জন্য তাকওয়া রেখে গেলাম। নাকি টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো শপিং মল, কোনো জায়গা, কোনো প্লট, কোনো ফ্ল্যাট, কোনো কিচ্ছু নয়, শুধুমাত্র তাকওয়ার উপরে রেখে গেলাম। তাকওয়া রেখে গেলাম তাদের জন্য। ফাইন কানু সালিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিন, যদি তারা ভালো হয়, তাকওয়ার উপরে থাকে, মহান আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো 11 সন্তানের জন্য উনি কিছুই রেখে যান নাই, তেমন মাত্র 9 দিনার রেখে গেছিলেন। এই 9 দিনার 11 সন্তানের মধ্যে ভাগ করা যায় না। অথচ সেই সন্তানগুলো কালের আবর্তে দেখা গেছে খলিফা মনসুর ওনার কাছে এসে মুকাতিল ইবনু সুলাইমান, 150 হিজরিতে ওনার মৃত্যু। মুকাতিল ইবনু সুলাইমান উনি বলতেছেন যে আমি দেখলাম যে উমর ইবনে আব্দুল আজিজের এক একজন সন্তান আল্লাহর রাস্তায় 100টি করে ঘোড়া দান করতেছে। সুবহানাল্লাহ। কিচ্ছু রেখে যান নাই বাবা। আর আমাদের আজকে টেন্ডেন্সি হলো
আমরা মনে করছি যে আরে নিজের জন্য কিছু না করলেও সন্তানদের জন্য তো কিছু করা উচিত, তাই বলে বাড়ি বানায়। ও হারাম নাকি হালাল এটা মানে এটা কোনো বিষয় নয়। সাবধান, হারাম টাকায় বেড়ে যাবেন, করে যাবেন, 5ই আগস্টের মতো এক ঝড় এসে সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না। এই জন্য হারামের উপরে হালালের উপরে থাকুন, হারাম থেকে সরে আসুন। অনেকে হারাম খায় না, হারাম পথ দেখায়, হারাম খায় না, বিড়ি সিগারেটের ব্যবসা করে। ও বিড়ি সিগারেট খায় না, ও দোকান ভাড়া দিয়েছে, ওখানে বিড়ি সিগারেট বিক্রি হয়। ও নিজে দাড়ি রেখেছে, কিন্তু যে ঘর ভাড়া দিয়েছে সেই ঘরে সেলুন আছে, দাড়ি কাটা হয়। এগুলো সব হারাম। বিড়ি হোক, সিগারেট, জর্দা, আলাপাতা, যত যা কিছু আছে, গুল বলেন, যে দোকানে আছে ওই দোকান হারাম। ওই দোকানের পয়সা খাওয়া হারাম, আপনার জন্য হারাম। আপনি জানেন, বুঝেন। আচ্ছা, আপনাদের মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মদ হারাম করা হলো, আপনাদের একজন ইতিহাস বলতে পারবেন এই হারাম করার পরে কোন সাহাবী মদ খাইছে? কেউ কোনোদিন ইতিহাসে পড়েছেন যে আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা, আব্দুর রহমান বিন আউফ বা সাদ বিন আবি ওয়াক্কাস ইত্যাদি যারা সাহাবী ছিলেন, লক্ষাধিক সাহাবী ছিলেন, কোন সাহাবী মদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে? বলতে পারবেন না। এটা আমাদের মধ্যে চলে। হালাল, হালালের উপরে থাকুন। সারা জীবন টাকা পয়সা ইনকাম করবেন, রাত্রে তাহাজ্জুদ পড়বেন, আর হারাম দিয়ে খাবেন, আল্লাহর দরবারে একটাও যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ইবতুগিয়া বিহি ওয়াজহু। যদি আল্লাহর সন্তুষ্টি রাসূলের পদ্ধতি না থাকে, কবুল হবে না। আর 3 নাম্বার হলো, যদি আপনার হারাম থাকে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমি সবাইকে বলবো, তার বিপরীতে দেখেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনিও 11টা সন্তান রেখে গেছিলেন। এক একজন সন্তানের জন্য 10 লক্ষ দিনার, দিরহাম নয়, দিনার, দুনিয়ার সবচেয়ে বেশি দাম যার স্বর্ণ মুদ্রা বলা হয়, 10 লক্ষ দিনার রেখে গেলেন এক একজনের জন্য। অথচ মুকাতিল ইবনে সুলাইমান বলতেছেন, আমি দেখলাম যে তারা মানুষের দরবারে বাড়ি বাড়ি ভিক্ষার ঝুলি ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এভাবে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে যদি হারামের উপরে সন্তান থেকে রেখে যান। বাবা সন্তানকে জন্ম দেয়, মা বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মা বাবাই ইসলামের উপরে জন্ম হওয়া সন্তানকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, মূর্তি পূজক বানায়, সিগারেট খোর বানায়, মা বাবা বানায়। তাহলে আপনি কোন ধরনের মা বাবা হতে চান? আপনার সন্তানকে ওই সান্ডা পান্ডা বানাবে? কি বানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। 3টা জিনিস থাকবে মানুষ মারা গেলে, তার মধ্যে অন্যতম হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান তার জন্য দোয়া করবে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাছে একটা ছেলে এসে জিজ্ঞাসা করতেছে, শেখ বলেন তো আমি কি ভালো ছেলে? দেখেন, জিজ্ঞাসা করতেছেন, বলেন তো আমি ভালো ছেলে কিনা। তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তো উনি চমৎকার, অনেক বড় বিদ্বান, উনি বলতেছেন যে তুমি ভালো ছেলে কিনা আমি জানি না, তবে ইন তাদউ লিওয়ালিদাইক ফাআনতা ওয়ালাদুন সালিহ লিহাদিথি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে তুমি ভালো ছেলে, হাদিস অনুযায়ী তুমি ভালো। আর যদি মা বাবার জন্য দোয়া না করো তাহলে ভালো ছেলে না। আমাদের মা বাবারা মারা যাবেন, অনেকের চলে গেছে, মনে হয় কোনোদিন মা বাবার জন্য দোয়া করেন আপনারা? কেমন দোয়া করেন? যদি দোয়া করে আপনারা দোয়া পাবেন। এই জন্য 1 নাম্বার বিষয় যে হালাল, যে কোনো মূল্যে হালাল উপার্জন করতে হবে, হালালই খেতে হবে, হালাল টাকা ইনকাম করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ পুরো দিনের গুছানো টাকা নিয়ে এসে যখন স্ত্রীর হাতে জমা দেয়, স্ত্রী একবারও জিজ্ঞাসা করে না এই টাকা কোথায় পেলে। বেতন মাসে 1 বার হয় নাকি 2 বার হয়?
একবার হয়। অথচ 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ পর্যন্ত বেতন হতে পারে। সরকারিতে যারা আছেন তারা 30, 31, 1, 2 এর মধ্যে বেতন পেয়ে যান। 10 তারিখে যখন স্ত্রীর কাছে টাকার বান্ডিল নিয়ে এসে দিলেন, আপনার স্বামীকে একবারও জিজ্ঞাসা করতে পারলেন না এই টাকার বান্ডিলটা কোথায় থেকে আসলো, কে দিল। আমাদের লজ্জা শরম এমন ভাবে আমরা বিক্রি করেছি যে মানুষের কাছ থেকে হাত পেতে অবৈধভাবে আমরা টাকা নিয়ে আসি, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। হারাম উপার্জন করতেছে আর সন্তানকে হাফেজ বানাবে, সন্তানকে আলেম বানাবে, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, নিজে বেতন পায় 40,000 টাকা, ঘর ভাড়া থাকে 30,000 টাকা। আপনার সংসার চলে কিভাবে? আপনার সন্তানকে যেখানে পড়ান, 2005 সালের গল্প আমরা শুনেছি। 2005 সালে ঢাকায় গিয়ে একটা স্কুল দেখেছিলাম, তো শুনলাম 2005 সালের কথা, যখন সরকারি বেতন ছিল, এখন সম্ভবত 10-12 হাজার টাকা হয়ে গেছে। তখন সরকারি বেতন ছিল 2300 টাকা। এই 2300 টাকাটা এখন 10,000 টাকা প্লাস হয়ে গেছে। তো 2300 টাকার বেতনের চাকরি করেন তিনি, রাজউকের কর্মকর্তা। তার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলের মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা। এবং তার কাছে একটা ড্রাইভারও ছিল, সেই ড্রাইভারের বেসিক বেতন হলো 15,000 টাকা। এটা কিভাবে সম্ভব? মানে হারামে জর্জরিত হয়ে গেছি আমরা। এজন্য আল্লাহর হস্তে হারামটা দূর করে দেন, হালালে অভ্যস্ত হন। যদিও কম হয়, একদিন বরকত হবে, কিন্তু এই হারাম যদিও বেশি হয়, এই বিল্ডিং সব ভেঙে চুরমার করে দিবে, কিচ্ছু থাকবে না, ধসে যাবে। না হলে আপনি ভূমিকম্পের আওতায় পড়ে যাবেন, সাবধান হয়ে যান। 2 নাম্বার, সুন্দর শিক্ষা, আল ইলমুন নাফি ওয়াল ইলমুল মুনাসিব। আপনার জন্য, আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা যদি দিতে না পারেন, তাহলেও আপনার জন্য সেই দিন কিয়ামতের ময়দানে এই শিক্ষা ভয়াবহ হিসাবে দাঁড়িয়ে যাবে। আপনি আপনার সন্তানকে কি পড়ান, কোথায় পড়ান, আপনার সন্তানকে কি পড়াচ্ছেন বা কি পড়াবেন, কোথায় পড়াবেন, কেন পড়াবেন, এই প্রশ্নগুলো আপনার দুনিয়াতে জবাব বের করে নেবেন। আবার ভালো করে শোনেন, আপনার সন্তানকে কি পড়ান, কোথায় পড়ান, কেন পড়াচ্ছেন, যদি না হয় কুরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আহল, তোমাদের পরিবারকে শিক্ষা দাও, তাদেরকে আদব শিখাও, তাদেরকে আনুগত্য শিখাও, তাদেরকে মাসিয়াত জানাও, তাদেরকে শিরক বিদআত সম্পর্কে ধারণা দাও। ইনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে মহান আল্লাহ তোমাদের ফুল প্যাকেজ, ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অথচ এই আয়াতের অনুবাদটা আপনারা একটু খেয়াল করবেন, এই আয়াতের অনুবাদটা বাংলাতে ওইভাবে নাই, এবং ওভাবে আসলে অনুবাদ করাটাও ঠিক না যেভাবে বাংলাতে আছে। এই আয়াতের অনুবাদটা তাফসীর থেকে নেওয়া উচিত। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা সন্তানদেরকে আল্লিমু আওলাদাকুম ওয়া আদ্দিবুহুম ওয়া আল্লিমুল ইতাআ ওয়াল মাসিয়াত। আপনারা দেখবেন ইবনে আব্বাস, মুজাহিদ, দাহাক ইত্যাদি, দুহাক, ওনারা সবাই এভাবে অনুবাদ করেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইনারা উল্লেখ করেছেন এই আয়াতের অর্থটা কি। এই আয়াতের অর্থ হলো, তুমি তোমার সন্তানদেরকে শিখাও, তুমি তোমার স্ত্রীদেরকে শিখাও। কি শিখান আপনি, কোথায় শিখান, কোন প্রতিষ্ঠানে পড়ান, কি শিখায়? আপনার ছেলে যেখানে পড়ে সেই টিচারের নামাজ পড়ে না, বেনামাজি। আপনার ছেলের নামাজি হবে কেমনে? নামাজি হবে। আপনার মেয়ে যেখানে পড়ে সেই মেয়েরা যারা পড়ে ওরা বেপরদা, বেহায়া, অর্ধেক পোশাক তাদের শরীরে নাই, বেহায়া উলঙ্গপনা করে টিচারেরা আসে। আপনার মেয়ে ওখানে পর্দা শিখবে তাই মনে করেছেন? ওরা রুচিশীল কোনো কথা শিখবে না কোনো শিক্ষা শিখবে? আপনি কোথায় দিয়েছেন পড়াতে? আজকে প্রায় 22 লক্ষ ছেলেরা পরীক্ষা দিয়েছে এসএসসি দাখিলে। 22 লক্ষের মধ্যে মাত্র 2 লাখ
ছাত্রের মতো, 2 লাখের মতো, অর্থাৎ 2 লাখও না, 2 লাখ ছাত্র হচ্ছে দাখিল পরীক্ষা, আর বাকি সবগুলো হচ্ছে দুনিয়া। কেন পড়ান? দুনিয়ার জন্য, চাকরির জন্য, ভালো কিছু আর্নিং এর জন্য, টাকা পয়সার জন্য, বিদেশে পাড়ি দেওয়ার জন্য, ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য, বিভিন্ন ভাবে। কেউ ইংরেজি পড়ে, কেউ ইংলিশ মিডিয়াম পড়ে, কেউ বিজ্ঞান পড়ে, কেউ ইত্যাদি যতগুলো সাবজেক্ট আছে এইগুলো পড়ে, কিন্তু সে কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না। আজকে বিসিএস ক্যাডারে কি খবর বলেন তো? বিসিএস ক্যাডার বাংলাদেশে যদি আজকে 2300, সম্ভবত 2300 বিসিএস ক্যাডার নিয়েছে, তো 2300-র মধ্যে আপনি 23 জনকে বের করেন, 2300 জন, এর মধ্যে আপনি মাত্র 23 জন বের করেন যে কোরআনে ভালো, যে সুন্নায় ভালো, যে ওযুতে ভালো, যে সালাতে ভালো। একজন বের করেন, কয়জন পাবেন আপনি? অথচ আজকে বিসিএস ক্যাডারের যে সিলেবাস, তা হলো পুরো পৃথিবী তার মাথায় ঢোকাতে হয়। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। এই জন্যই আমি বলবো, শিক্ষা ব্যবস্থায় আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা ইয়াযুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কিয়ামতের ময়দানের অবস্থা। যখন অপরাধীরা সাব্যস্ত হবে, তখন বলবে, আমাদেরকে যারা অপরাধী বানাইছে, আমাদেরকে যারা পথ দেখিয়েছে, আমাদের জন্য যারা খারাপ পথ উন্মুক্ত করে রেখেছিল, তারা কোথায়? তাদেরকে ডাকো, তাদেরকে দেখাও, ওদেরকে আজকে পায়ে পিষ্ট করে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নেব। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি তাকে এই পথে হাঁটিয়েছেন, আপনি তাকে এই পথ ধরিয়েছেন। সন্তানকে শিক্ষা দেয় যে বাবা, প্রশাসনে যেতে হবে। প্রশাসন মানে 2-4 বছরে অনেক কিছু। কাস্টমসে যাওয়া মানে, পোর্টে যাওয়া মানে, বা এয়ারপোর্টে যাওয়া মানে, একজন যদি বিসিএস ক্যাডার এয়ারপোর্টে যায়, তাহলে দেখবেন 3 বছরে তার গাড়ি বাড়ি হয়ে গেছে। যদিও তার এই চাকরির পিছনে 50 লক্ষ টাকাও যায়, 2-4 বছরে সব কমপ্লিট হয়ে যাবে। কোথায় থেকে আসে টাকা? কত টাকা বেতন পান আপনি? সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার হলো উপযুক্ত শিক্ষা যদি না দিতে পারেন এবং না গ্রহণ করতে পারেন, তাহলে বিপদ, সমূহ বিপদ সামনে অপেক্ষা করছে। 3 নাম্বার, আদিবুহুম, তাদেরকে আদব দিতে হবে। এটা আপনার কাজ, সন্তানদের জন্য আপনার কাজ। আপনি নিজেই মুআদ্দাব, শিষ্টাচারী হবেন এবং সন্তানদেরকে আদব শিখাবেন। আদব আপনাকেই শিখাতে হবে। আদব শিখানোর জন্য আলেম ওলামার কাছে যেতে হবে। যেখানে তারতিব আছে, যেখানে তানজিম আছে, এবং যেখানে মানে নীতিমালা আছে, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক নীতিমালা আছে, সেখানে আপনার সন্তানকে নিতে হবে। কোন আলেমের দরবারে নিতে হবে, আলেমের কাছে নিতে হবে, যেন আপনার সন্তান ভালো কিছু শিখতে পারে। দেখেন, সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের বন্ধুত্ব তৈরি করে দিয়েছিলেন। একজন সাহাবীর নাম বলতে পারবেন কি আপনারা, যাদের বন্ধুত্ব ছিল বেনামাজির সাথে? একজন তাবিঈর নাম বলতে পারবেন আপনারা, যাদের বন্ধুত্ব ছিল একজন মদখোরের সাথে? একজন ভালো মানুষের নাম বলতে পারবেন, যে ভালো মানুষের বন্ধুত্ব উঠা বসা ছিল কোন ডাকাতের সাথে, কোন চাঁদাবাজির সাথে, কোন স্বৈরাচারীর সাথে? তাদের সাথে কোনো বন্ধুত্ব ছিল না, কোনো উঠা বসা ছিল না। আলেম ওলামার কাছে নিয়ে যান। মুজালাসাতুস সালিহিন, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি মুজালাসাতুস সালিহিন না হয়, তাহলে আপনার সন্তান আদব শিখবে না। মনে রাখবেন, আদবের জন্য সাহাবীরা কি করতেন? সাহাবীরা 1 মাস বয়সের সন্তানকেও এক জায়গাতে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে তার কাছে হাত বোলাই নিতেন, অথবা উনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা শোনাতেন। 1 মাস বয়স। কি শুনলো জানেন? তারা যে কথা বলেছে একজন সাহাবী, কল আল্লাহ কল রাসূলুল্লাহ, এই কথাটা তাদের মাথায় ঢুকে গেছে, তাদের কানে ঢুকেছে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ যার কথা বললাম, তিনি মানুষ হয়েছেন কোথায় জানেন? তিনি মানুষ হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামার বাড়িতে। উম্মু সালামা, হাসানুল বসরির মায়ের নাম ছিল খায়রা বা উম্মু খায়রা। তো খায়রা কাজ করতেন উম্মু সালামার বাড়িতে। হাসানুল বসরি জন্মগ্রহণ করেছেন এই 12-13 হিজরির দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন খুতবাতে, তখন খায়রা তো কাজের মানুষ, বুঝেন না তার সন্তানকে কোথায় নিতে হবে। উম্মু সালামা কি করলেন?
ছোট্ট সন্তান, মাত্র 2-3 মাস বা 6 মাস বয়সের বাচ্চা, তখন উমারের কোলে তুলে দিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওনার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো যে আপনি দোয়া করে দেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির জন্য দোয়া করেছিলেন। মাত্র 6 বছর 7 বছর যখন বয়স, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবায় পাঠিয়েছিলেন তাকে। এখানে আজকে অনেকে 6 বছর বয়সের বাচ্চা আছে হয়তোবা। তো এই 6-7 বছর বয়সে খুতবা দিতে এসেছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই হাসানুল বসরিকে পাঠিয়েছিলেন তার খুতবায় তিনি 2টা হাদিস শুনেছিলেন। মানে পুরো খুতবাই শুনেছেন, কিন্তু 2টা হাদিস উনি বর্ণনা করেন। হাসানুল বসরি সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে কুকুরকে হত্যা করার বিষয়ে যে হাদিসটা আছে, এই হাদিসটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং হাসানুল বসরি রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, খুতবা থেকে পাওয়া। এইভাবে সন্তানদেরকে বড় করার জন্য বড় মানুষের কাছে নিয়ে যেতেন, সাহাবীদের কাছে নিয়ে যেতেন। সাহাবীরা তাদের সন্তানকে রাসূলের কাছে নিয়ে যেতেন। এমনকি উম্মু সুলাইম, আনাসের মা, যখন আবু তালহার সাথে বিয়ে হয় উম্মু সুলাইমের, তখন উনি রাত্রে সন্তান হলো। আশ্চর্য ব্যাপার, আমরা তো খুব তাড়াহুড়া শুরু করে দিই, সন্তানকে কিছু দিতে হবে, মধু দিতে হবে বা দুধ দিতে হবে বা ইত্যাদি। উম্মু সুলাইম বললেন কি, জান্নাতি একজন সাহাবী, অত্যন্ত চৌকস এবং বুদ্ধিমান সাহাবী ছিলেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি না করেছিলেন। সেই উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন আব্দুল্লাহ, ওনার সন্তানের নাম রেখেছিলেন আব্দুল্লাহ। তো বললেন যে না, আমি আমার সন্তানকে কিছুই খাওয়াবো না, সকালে আগে রাসূলের কাছে নিয়ে যাব, ওনার মুখের থুতু আগে মানে করা হবে, তাহনিক করা হবে, এই তাহনিকটাই প্রথম রস, রাসূলের মুখের লালা আমার সন্তানের মুখে যাবে। এই বলে না খেয়ে রেখেছিলেন। সকালবেলা আনাসের কোলে তুলে দিলেন, যাও রাসূলের কাছে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে তার রস একটু মুখে দিলেন। তারপরে আব্দুল্লাহ অর্থাৎ আনাসের ভাই এইভাবে খেলো। আর আমরা ভুলেই গেছি সন্তানদেরকে মানুষের কাছে নিয়ে যাওয়া। আমরা দেখি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, দাপট, কাদের কার কত বেশি আছে। এই জন্য উসমান ইবনে হাকিম দুঃখ করে বলেছেন, ইসহাব মাল হুয়া ফাওকাকা ফিদ-দীন দুনাকা ফিদ-দুনিয়া। এই তুমি কার সাথে বন্ধুত্ব করো? বন্ধুত্ব করো তার সাথে যে তোমার চাইতে বেশি পরহেজগার। খবরদার, তোমার চাইতে যে বেশি টাকাওয়ালা তার কাছে খবরদার যেও না। কারণ আমরা 4টা কারণে বন্ধুত্ব করে থাকি। 1, সৌন্দর্য, তার কাছে যেয়ে থাকি, তার কাছে ঘেঁষি উঠি বসি। 1, সৌন্দর্য। 2, টাকা পয়সা। 3, প্রভাব প্রতিপত্তি। এবং 4, পদ বা পদমর্যাদা বা বংশমর্যাদা ইত্যাদির কারণে আমরা তাদের সাথে বন্ধুত্ব করে থাকি। এই 4টা বন্ধুত্বই টিকবে না। কিয়ামতের ময়দানে একটা বন্ধুত্ব টিকবে না, টিকবে মাত্র তাকওয়া। যারা আপনারা বন্ধুত্ব করবেন শুধুমাত্র লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করবেন, এই বন্ধুত্বটা টিকে থাকবে এবং এই বন্ধুত্বটা কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা চমৎকার কথা জাস্ট মেসেজ দিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমরা কেউ কাউকে চিনব না, এটাই তো সত্য, তাই না? কেউ কারো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আরো অনেক আছে। কিন্তু কোরআনের আয়াত একটা আছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে সবাই শত্রু হবে, কিন্তু যাদের সাথে তাকওয়ার উপরে বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বটা টিকে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনও আপনার বাপ এগিয়ে আসবে, আপনার মা এগিয়ে আসবে, আপনার ভাই আসবে, আপনার বন্ধু আসবে, আপনার উস্তাদ আসবে, আপনার ছাত্র আসবে, যদি ঈমানের উপরে বন্ধুত্ব থাকে। ওয়া ইল্লা ফালা, ঈমানের উপরে না হলে আসবে না। 4 নাম্বার দোয়া। আমি প্রথমটা বলেছিলাম কি বলেন তো, মনে আছে কি বলেছিলাম? ভুলে গেলে হবে না। প্রথমটা বলেছিলাম হালাল, হালাল উপার্জন করবেন, হারাম বাদ, আউট, টোটাল, একবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান্তাহু আনহু, এই শোনো, আমি তোমাদেরকে যখন কিছু করতে বলি সম্ভবপর করো। আমার কথা বুঝেন? যখন কিছু করতে বলি তখন সম্ভবপর করো, আর যখন নিষেধ করি তখন কি করবা? সম্ভবপর ছেড়ে দাও নাকি পুরোটা ছেড়ে দাও? পুরোটা ছেড়ে দাও। সুদ ছেড়ে দাও, তার মানে সম্ভবপর ছাড়ো, এটা অনুবাদ ভুল। সম্ভবপর পর্দা করে, নো, বেপর্দা বেহায়াপনা একবারে নষ্টামি একেবারেই বাদ।
আপনি সালাত আদায় করেন, সম্ভবপর এটা বলতে পারি, হ্যাঁ আপনি ফরজগুলো পড়েন, তাই বলতে পারি। আপনি হজ করেন, চেষ্টা করেন, আপনি দান করেন, সম্ভবপর করেন, 100 টাকা না পারেন 1 টাকা করেন, এইভাবে বলতে পারি। কিন্তু যখন বলবো ঘুষ হারাম, তখন ওটা একবারে হারাম, ওটার এক অংশ যেন আপনার মধ্যে দেওয়া থাকে। হালাল 2 নাম্বার কি বলেছি? শিক্ষা, উপযুক্ত শিক্ষা, আল ইলমুল মুনাসিব ওয়াল ইলমুন নাফি। 3 নাম্বার কি বলেছি? কি বলেছি? হ্যাঁ, কে বলতে পারে? কিছু বলতে পারেন না। আমি 3 নাম্বার কি আলোচনা করলাম বলেন? হ্যাঁ, আদব। আবার শুনেন, হালাল, শিক্ষা এবং আদব শিখানো। 4 নাম্বার হলো দোয়া। 5 নাম্বার বলে আমি শেষ করব, ব্যাখ্যা করব না। 4 নাম্বার হলো দোয়া। সব বড় বড় মানুষ, নবী রাসূল তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন। দোয়া করবেন কার কাছে? দোয়া করবেন কোথায়? আল্লাহর কাছে। চাওয়া সব আল্লাহর কাছে। সব নবী রাসূল দোয়া করেছেন সন্তানদের জন্য। আমি আপনি কোথায়? শোনেন, রাতের গহীনে, গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে, এই ফিতনার যুগে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। ভালো সন্তানের কথা আল্লাহকে বলতে হবে, না হলে সন্তান নষ্ট হয়ে যাবে, সন্তান বিপদগামী হবে। আপনি টাকা দিয়ে বাঁচাতে পারবেন না, আপনার বাড়ি দিয়ে বাঁচাতে পারবেন না। বাড়ি দিয়ে মনে করবেন গেট লাগাই দিয়ে আমি সন্তানকে বাঁচাবো, ওই গেটের মধ্যেই নষ্টামি করবে, ওই গেটের মধ্যে আপনাকে একজন লাঠি দিয়ে বের করে দিবে। এই জন্য আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ভিখারি হন। আল্লাহকে বলেন, আমরা ফকির ওয়া আনতাল গনি, তুমি ধনী, তুমি দাতা, আমরা ফকির, আমাদের কিছু নাই। দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি নিজে নামাজি হব, আমার সন্তানকে তুমি নামাজি বানাও। আল্লাহকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। আল্লাহ, আমি এবং আমার সন্তান উভয়ের জন্য আমরা মূর্তি পূজা না করি। আল্লাহর কাছে চেয়েছেন, সেটা হয়েছে। নবী হিসাবে 2 জনকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ উনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। উনি সালেহ মানুষ চাইছিলেন, নবী তো চান নাই, কিন্তু আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সালেহ সন্তান চাইলেন। কি হুনালিকা দা জাকারিয়া রাব্বা, কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যুররিয়াতান তাইয়্যিবা চাইছিলেন, ভালো সন্তান চাইলেন। আল্লাহ তাকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য। সব নবী রাসূল, আদম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি আপনি কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, ইউসুফ সন্তানের জন্য দোয়া করেছেন, ইসহাক সন্তানের জন্য দোয়া করেছেন। সব নবী রাসূলের পাবেন। আমি আপনি নাই। সন্তানের জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সন্তানের জন্য ভালো হয়, সৎ হয়। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি এটা ব্যাখ্যা করতে পারলাম না। 5 নাম্বার, শয়তান থেকে বেঁচে থাকা, শয়তানের ধোঁকা থেকে না, শয়তানের ধোঁকায় না পড়া। একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন, শয়তান বলে কুফরি কর, কুফরি কর, কুফরি কর। তারপরে যখন মানুষ কুফরি করেই ফেলে, তখন বললে, ছি 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 ছি, তুই কুফরি করলি, তাহলে তুই তো অনেক খারাপ, আমি তোর কাছে নাই, আমি তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় পাই। কে কার কথা এটা বললাম? শয়তানের কথা। কামাসালিল ইনসানি, কি কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান মানুষকে বলে কুফরি কর, মানে নামাজ ত্যাগ কর। কুফরি কর মানে কবরে যা, ওখানে মাজারে যা, মান্নত কর, এই কর সেই কর, বা যত ধরনের কুফরি আছে, শিরক আছে, তাবিজ টাঙ্গা, এই কর সেই কর। যখন করে তখন শয়তান বলে যে ইন্নী বারীউম মিন, তুই তো অনেক বড় অপরাধী রে, আমি এত বড় অপরাধ করতে পারবো না। শয়তান কিন্তু কুফরি করে না, ও মানুষকে করাচ্ছে। এই জন্য শয়তান থেকে সাবধান। শয়তানের 7 দফা কর্মসূচি আছে, সময় পেলে বলতাম, এমনি পয়েন্টগুলো বলে যায়। শয়তান মানুষকে কাফের বানায়, মুসলমানকে কাফের বানায়। যদি না পারে তাহলে বেদাত করায়, যদি বেদাত করাতে না পারে কাবিরা গুনাহ করায়, যদি কাবিরা গুনাহ করাতে না পারে তাহলে সগীরা গুনাহ করায়,
যদি সাগেরা গুনাহ করাতে না পারে, তাহলে ভালো অর্থাৎ ফরজকে ছেড়ে দিয়ে সুন্নাতকে গুরুত্ব দেওয়ায়। তারাবিতে লোক হয়, দেখবেন ফজরে লোক নাই, আছে না? তারপরে কি করবে? ওই ফাজাইল আমল পড়বে, কিন্তু কোরআন পড়বে না। ফাজাইল আমলের গুরুত্ব আছে, ওজিফা শরীফের গুরুত্ব আছে, অথবা ইত্যাদি এই ধরনের বই আছে, এগুলো বলে মুকসুদুল মুমিনিন পড়ে, কিন্তু হাদিস পড়ে না। এগুলো শয়তানের কাজ, এগুলো পুরোটাই শয়তানি। শয়তান এগুলো করে, শয়তানের কাজ, এগুলো করবেন না। আবার কি করে? কিছু ভালো কাজ, যেমন ধরে নেন, যারা ধরে নেন এখানে একটা জালসা হবে, এই জালসায় যারা দায়িত্বশীল, এখানে হয়তো বা না, অনেক জায়গায় আছে, যারা জালসার দায়িত্বশীল আছে, ওরা নামাজ পড়ার সময় পায় না। ওরা কখন নামাজ পড়বে? ওরা তো জালসার দায়িত্ব নিয়ে ব্যস্ত আছে। এগুলো করায় কে? শয়তান করায়। যে বিয়ের আঞ্জাম করতেছে, বিয়ের দায়িত্বশীল, বিয়ে করাচ্ছে বা প্যান্ডেলে আছে, ওই লোকটা নামাজের সময় পায় না, কারণ ও তো বিয়ের মধ্যে আছে। যে বর বিয়ে করতে যায়, ও দেখবেন আসরে নামাজ ঠিক মতো পড়তে পারতেছে না, ম্যাক্সিমাম বানায়। বিয়েটা সুন্নাত নাকি বিয়েটা ফরজ? কি গো, বিয়েটা সুন্নাত না ফরজ? বিয়ে সুন্নাত, আর ওর জহর আসরের উপর ফরজ। দেখবেন নাই, বাসর রাত হবে, বাসর রাতের পরে ফজরের খবর নাই। ও সুন্নাত পালন করতে গিয়ে ফরজটা আউট করে দেবে, এটা শয়তানের কাজ। শয়তান শেষ পর্যন্ত সফল হবে। এই জন্য আপনারা সফল হতে দিয়েন না। বারাকাল্লাহু ফিকুম। আমরা এখানে আসছিলাম চমৎকার শিক্ষার জন্য, একটা চমৎকার জায়গা। আমাদের ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির ভাই এবং মাহবুবুল ইনসান, নাকি যেন ওনার নাম, মাহবুবুল ইনসান, মাশাআল্লাহ, আপনাদের আন্তরিক প্রচেষ্টায় ইয়াসিন আলী এই সালাফিয়া মাদ্রাসা গড়ে উঠেছে। ইতিমধ্যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাফেজদের জন্য মোটামুটি একটা সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে গেছে। এর ধারাটা অব্যাহত সুনামের সাথে, কল্যাণের সাথে অব্যাহত থাকুক, দোয়া করি। প্রতিষ্ঠানটা গড়ার জন্য আসলে একা বা দুইজনের জন্য সম্ভব নয়, সবারই আন্তরিক প্রচেষ্টা থাকতে হয়। ছাত্র, শিক্ষক, কমিটি এবং পড়োশি সবারই আন্তরিক প্রচেষ্টা যদি না থাকে, একটা প্রতিষ্ঠান কোনোদিনই গড়ে ওঠে না। টাকা দিয়ে প্রতিষ্ঠান গড়ে ওঠে না, আন্তরিকতা আগে থাকতে হয়, তারপরে সেখানে ঢাললে সেই টাকাটা অর্থাৎ ভিত্তি মজবুত হয়। এই জন্য ইয়াসিন আলী সালাফিয়া মাদ্রাসা, এর জন্য শুভকামনা এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন এবং এই মাদ্রাসাদের জন্য উল্লেখযোগ্য হাফেজ এবং আলেমে দ্বীন যেন এখান থেকে বের হয়, দেশ এবং দুনিয়ার এবং আখিরাতের জন্য তারা খাদেম হতে পারে, আল্লাহ প্রিয় বান্দা হতে পারে, এই দোয়া করে আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الصائمين واجعلنا من المصلين واجعلنا من الشهداء والصالحين واجعلنا من الشاكرين واجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين. اللهم اجعلنا من المستغفرين واجعلنا من المغفورين واجعلنا من جنة من ورث الجنة النعيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. একামত